এদিকে ফুল বদলের পর শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাপসী মণ্ডল। আপনারা জানেন যে সম্প্রতি তাপসী মণ্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, জেনে বুঝেই যুদ্ধে নেমেছি, যুদ্ধে যখন নেমেছি প্রস্তুতেই নেমেছি, মাঠ কিভাবে প্রস্তুত করতে হয় জানি, শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি। ফুল বদলের পর হুঙ্কার তাপসী মণ্ডলের, কি জানিয়েছেন শোনাবো। যুদ্ধের রণকৌশল প্রকাশ্যে বলতেন। আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। আর মাঠ কিভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কিভাবে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করব। চ্যালেঞ্জ ওকে, চ্যালেঞ্জ। এদিকে হলদিয়া থেকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী তাপসী মণ্ডলকে, কি জানিয়েছেন শোনাবো। আপনি অপরাজয় নন মাননীয়া, আপনার মামা প্রশান্ত দাসকে দিয়ে আপনাকে আমি কাউন্সিলরে হারিয়েছি। আপনি একটা কর্মসূচি করতে দেননি হলদিয়াতে কাউকে। আপনি বিরোধ সবার সঙ্গে করেন। লক্ষণ শেঠ আপনাকে সৃষ্টি করেছে, তার সঙ্গে বিরোধ করেছেন। এক একজনের থাকে এসব অভ্যাস। আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে, উনি এত লোভী বিধায়ক পদ রেখে জয়েন করেছিলেন। হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি দুর্জয় ঘাটে বুঝে নিবে দুর্বৃত্ত। একটু সবে পরিবর্তন করেছে না, আওয়াজটা একটু বাড়াতে হবে। নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে, দুটো সিকিউরিটি দিয়েছে, আরো যাতে দুটো দেয়, একটু নাম্বারটা বাড়ে। আরো কিছু যাতে মূলা কলা পাওয়া যায়। সৈকত মাইতি যদি পাতিখালির কাজ চলে যায়, আরো যদি কিছু কাজ এইচপিএলএ বা কোথাও কাজ করবে লাগিয়ে দেওয়া যায়। অর্জুন বাবুর গাড়িগুলো সব বিক্রি হয়ে গেছিল তৃণমূলের অত্যাচারে, সে গাড়িগুলো যাতে আবার করা যায়। ঠান্ডা জানা শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাপসী মণ্ডল এবং উল্টো দিকে কিন্তু হলদিয়া থেকে তাপসী মণ্ডলকেও চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। তাপসী মণ্ডলের দল বদল নিয়ে অধীর চৌধুরী কি জানিয়েছেন একবার নজর রাখবো। মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে চালু করেছে দল ভাঙিয়ে নিজের দল ভারী করার রাজনীতি। এর আগে কংগ্রেসকে করেছে, কারণ কংগ্রেসের এমএলএ ছিল। আমাদের বহু এমএলএ পয়সার প্রলোভনে, চাকরির প্রলোভনে, ক্ষমতার প্রলোভনে পালিয়েছে দল ছেড়ে। লক্ষ্য করবেন মমতা ব্যানার্জি কখনো কিন্তু নৈতিকতার পরিচয় দিয়ে এটা বলেনি যে যারা অন্য দল থেকে আমাদের দলে যোগদান করছো তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার পর জিতে আসতে হবে, এ কথা কিন্তু তৃণমূল নেত্রী বলে। অন্য দলে থাকা আইনগতভাবে অন্য দলের, আর বেআইনিভাবে নিজের দলের এমএলএ বানিয়ে এলাকা দখল করা সব বিধি ব্যবস্থা করে দিয়েছে। এক অদ্ভুত রাজনীতি। অন্য দলকে ভাঙাও, নিজের দল তৈরি করো। এখানে নীতি নেই, আদর্শ নেই, কোনো রাজনীতি সততা নেই। এটাই বাংলা। দিদির